চারদিকে শুধু অফিস সহায়ক, অফিস সহায়ক, অফিস সহায়ক, এই সার্কুলারের পদের পরীক্ষা। হ্যাঁ, এত নিয়োগ দিচ্ছে। হ্যাঁ, চারদিকে শুধু অফিস সহায়কের সার্কুলারের প্রচুর নিয়োগ, প্রচুর নিয়োগ। যারা মোটামুটি দশম শ্রেণী পাশ করছো, হ্যাঁ, যারা মেট্রিক পাশ করছো, মানে যারা 10 পাশ করে ফেলছো, তাদের এসএসসি কমপ্লিট, তারা অফিস সহায়ক পদে অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে যে পে স্কেল, হ্যাঁ, এটার বেতন এত পরিমাণে বৃদ্ধি পাবে যে অফিস সহায়ক যারা মানে আবেদন করবা বা যারা টিকবা, ঠিক আছে, তাদের প্রায় 25 থেকে 30 হাজার টাকা মান্থলি ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, তো যারা অফিস সহায়ক পদের অ্যাপ্লাই করবা, হ্যাঁ, তারা কিন্তু সবাই অফিস সহায়ক যারা মানে দশম শ্রেণী পাশ করছো বা যারা এসএসসি পাশ করছো, তারা কি করবা দ্রুত, এবং এসএসসি থেকে যারা অনার্স কমপ্লিট, তারা অনেকেই আছো যে ছোট থেকে অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নাই, তোমরা এই পদটাতে অ্যাপ্লাই করতে পারো। এই পদটা খুবই ভালো, বর্তমানের পে স্কেল অনুসারে যে এই পদের বেতনটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো অফিস সহায়ক পদে দেখো কতটুকু সার্কুলার দিচ্ছে। হ্যাঁ, কত পদের সার্কুলার দেখো। তোমার প্রথম জনস্বাস্থ্য মন্ত্রণালয় দিচ্ছে 280টা পদ, 280টা পদ অফিস সহায়ক। আমি তো আরো লিখি নাই, আমার ভোট ভরে যাবে। ঠিক আছে, মানে এতগুলা লিখলে আমার জায়গা নাই বোর্ডে। ঠিক আছে, তার জন্য আমি জাস্ট কয়েকটা লিখলাম, হ্যাঁ, যেটা বর্তমানে খুবই ভাইরাল একটা সার্কুলার। ঠিক আছে, সেটা হচ্ছে কি সমাজসেবা অধিদপ্তর। সেটা কি 478টা অফিস সহায়ক পদের পরীক্ষা হচ্ছে, 478টা, ভাবা যায়। এবং বর্তমানে যে পরিমাণের বেতন, যারা মানে মেট্রিক পাস করছো, যাদের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তারা এই পদে খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো কি যারা সমাজসেবা অধিদপ্তর যারা আবেদন করছো, তাদের কি এটাতে আবেদন করতে পারে। এবং এটা প্রায় 4 থেকে 5 বছর পর একদম একটা কি যে মানে তোমরা কি করবা যে এর প্রমোশন পাবা, 4 থেকে 5 বছর পর প্রমোশন পেয়ে যাবে। অনেক পদের মানে অনেক সার্কুলারে কি যে এত সময় লাগে না। হ্যাঁ, অনেক মন্ত্রণালয় এত সময় লাগে না। ঠিক আছে, মোটামুটি ধরো তোমরা 2 থেকে 3 বছরের মধ্যে অফিস সহায়ক পদে কি প্রমোশন পাওয়া যায় এবং খুবই হাই লেভেলেরই যাওয়া যায়। ঠিক আছে, তো যারা বর্তমানে বা খাদ্য অধিদপ্তরের ক্ষেত্রে অফিস সহায়ক যারা হয়েছে, তাদেরকে মোটামুটি সহকারী, উপসহকারী পরিদর্শক বা সহকারী পরিদর্শক পর্যন্ত অনেকেই চলে গেছে। ঠিক আছে, 5 থেকে 6 বছরে চলে যাওয়া যায়। ঠিক আছে, তো তোমরা কি করবা, অফিস সহায়ক পদে যারা মেট্রিক পাস করছো, তারা কি করবা, অফিস সহায়ক পদে দ্রুত অ্যাপ্লাই করে ফেলবা, দ্রুত অ্যাপ্লাই করে ফেলবা। ঠিক আছে, এগুলো প্রচুর পরিমাণের সার্কুলার হয়। এবং কি যারা মানে জাস্ট ছোটখাটো, বেশি একটা কমন মানে কঠিন প্রশ্ন করে না। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন করে। ওকে, খুবই সহজ প্রশ্ন করে, আহামরি কঠিন করে না। ঠিক আছে, এখন মনে করো এখানে কিন্তু আবেদনের প্রার্থী সংখ্যাও অন্য পদের তুলনায় অনেক কম হয়। কেন কম হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কেন কম হয়। তো আমি এটা বুঝতেছি না, তোমরা কি করবা, এই পদের অ্যাপ্লাই করে ফেলো। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরে কিন্তু 478টা পদ। ইনফ্যাক্ট অনেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে কি যে সমাজসেবা অধিদপ্তরের সাজেশন দিন, সমাজসেবা অধিদপ্তরের সাজেশন দিন, অফিস সহায়কের সাজেশন দিন। আমি পরের ভিডিওতে সেই সাজেশনটা আমি দিয়ে দিব। তো তোমরা কি করবা, আগে দ্রুত এসব পদে, এবং আরো একাধিক পোস্ট দিচ্ছে বর্তমানে, যে আবেদনটা বর্তমানে যে পরিমাণের সার্কুলার চলতেছে। ঠিক আছে, তো এই পদগুলা কি করবা, তোমরা দ্রুত আবেদন করে ফেলবা। এবং এই পদের কি পোস্ট সংখ্যা এবং প্রমোশন আছে, এবং বর্তমান পে স্কেল অনুসারে এই পদের বেতন প্রায় 25 থেকে 30 হাজার পর্যন্ত চলে যাবে, সবকিছু মিলিয়ে। ঠিক আছে, তো এই পদের দ্রুত তোমরা অ্যাপ্লাই করে ফেলবা, দ্রুত আবেদন করে ফেলো, এবং প্রস্তুতি নাও। আহামরি বেশি প্রস্তুতি লাগে না, টুকটাক কিছু জিনিস পড়লেই হয়ে যায়। আমি এটা নিয়মিত ক্লাস দিব, তোমরা ক্লাস দেখবা, সাবস্ক্রাইব করে রাখবা, ফলো দিয়ে রাখবা। এবং যে ক্লাসটা, যে অধ্যায়টা তোমরা বুঝো না, এটা বলবা যে ওটা নিয়ে শর্টকাট ভিডিও দিন, বা ওই টপিকটা আমি বুঝতেছি না, ওইটা নিয়ে আরো ক্লাস চাই, তো তোমরা কমেন্ট করবা। ওকে, সবাইকে ধন্যবাদ। দ্রুত অফিস সহকারী এবং অফিস সহায়ক পদের অ্যাপ্লাই করে ফেলে, বিশেষ করে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, অফিস সহায়ক, এই পদে প্রচুর 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 পরিমাণে নিয়োগ, দ্রুত অ্যাপ্লাই